ওয়েলকাম। আজকে আমরা শিখব সেন্টেন্স কনস্ট্রাকশন ইন ইংলিশ। আমরা বাংলাতে অনেক কথাই বলতে পারি, কিন্তু যারা ইংলিশে দুর্বল, ইংলিশ গ্রামারে অনেক কাঁচা, তারা ইংলিশ সেন্টেন্স ঠিকমতো বলতে পারে না। তারা যে কোনো বাংলা মনের ভাবকে ইংলিশে প্রকাশ করতে পারে না। তার জন্য আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশন শেখা খুব জরুরি। সেন্টেন্স কনস্ট্রাকশনে আমরা শিখব কেমন করে আমরা একটা বাংলা অনুভূতি, বাংলা মনের ভাবকে ইংলিশে প্রকাশ করব। সেন্টেন্স কনস্ট্রাকশনে কয়েকটা ভাগ আছে, যেমন ফার্স্টে আছে সাবজেক্ট, তারপরে একটা ভাগ হচ্ছে টেন্স। সাবজেক্ট, টেন্স। আমরা এখন রুল 1, 1 নম্বর নিয়ম অনুসারে বলছি। আমরা যত আগে এগাবো তত নতুন নতুন রুল জানতে পারবো, নতুন নতুন নিয়মাবলী জানতে পারবো। তার আগে আমরা এখন রুল 1-এ আছি। রুল 1-এর সেন্টেন্স স্ট্রাকচারে আমরা দেখছি সাবজেক্ট, তারপর টেন্সের একটা অংশ, তারপর অবজেক্ট। এবার বলে রাখি, সাবজেক্ট আর অবজেক্ট একমাত্র নাউন অথবা প্রোনাউন দিয়েই গঠিত হতে পারে। সাবজেক্ট এবং অবজেক্ট নাউন এবং প্রোনাউন দিয়েই গঠিত হতে পারে। আর যে টেন্স পার্টটা আছে, টেন্স পার্টটা রুল 1-এর ক্ষেত্রে অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব নিয়ে তৈরি হবে। এবার আমাদের মনে কোশ্চেন আসতে পারে যে এই অক্সিলারি ভার্ব কি, আর মেন ভার্ব বলতেই বা আমি কি বলছি। আমরা এখন জানলাম যে টেন্স সমান অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব। এবার আমরা ধাপে ধাপে এগোচ্ছি। অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, এই সমস্ত ক্রিয়ার কাজ হচ্ছে বাক্যের মধ্যে বাক্যের সময় সময় ডু, বি, হ্যাভ, এক, দুই, তিন, চার, এটাকে বলে প্রেজেন্ট, এটাকে বলে পাস্ট, এটা পাস্ট পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল। এই নামগুলো অতটাও গুরুত্বপূর্ণ না। আমি ডাইরেক্ট গ্রামারে, যেহেতু আমি সেন্টেন্স কনস্ট্রাকশন শেখাচ্ছি, আমি গ্রামারের বেসিক্সে যাচ্ছি না। ডু ডাজ কে আমরা ডু ডাজ, ডিড, ডান, ডুইং। বি কে এম, ইজ, আর এবং বি লিখতে পারি। বি ভার্বের পাস্ট ফর্মে ওয়াজ, ওয়্যার। 3 নম্বরে বিন, যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার প্রেজেন্ট পার্টিসিপল ফর্মেও লিখতে পারি বিং। হ্যাভ হ্যাজ এ হ্যাভ হ্যাজ, হ্যাড হ্যাড, হ্যাভিং। এছাড়াও কিছু মডাল অক্সিলারি ভার্বস রয়েছে, যেগুলো হচ্ছে উইল, শ্যাল, should, would, may, might,
ক্যান, কুড, এছাড়াও সেমি মডেল অক্সিলারিও রয়েছে, আমরা পরে আলোচনা করব। তো আমরা এখানটাতে যে ভার্বগুলো দেখতে পাচ্ছি এগুলোকে অক্সিলারি ভার্ব বলছি। এই অক্সিলারি ভার্বগুলো দিয়ে আমরা একটা সেন্টেন্সে কেমন করে টেন্স তৈরি হবে, ব্যবহার কেমন করে করব, আমরা তা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আমি চাইবো যারা এটা সম্বন্ধে যারা জানো না তারা খাতাতে টুকে নেবে, তাহলে আমাদের পরবর্তী যে আলোচনাগুলো হবে সেখানটাতে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। তারপর আসছি মেন ভার্বে। আমরা তো দেখলাম যে ডু ভার্বকে আমরা কয়েকটা ভাগে ভেঙে লিখতে পারছি। ডু, ডাজ, ডিড, ডান, ডুইং। এবার ভার্ব মানে হচ্ছে যে কোনো কাজ বোঝায়, যেমন প্লে একটা কাজ করা বোঝায়। প্লে মানে হচ্ছে খেলা করা। তো প্লে, প্লেজ, প্লেড, প্লেড, প্লেইং। ঠিক এইভাবে আমরা যে কোনো ভার্বকেই ভেঙে নিতে পারি তার বিভিন্ন রূপে। যেমন গো মানে যাওয়া, একটা ভার্ব বোঝায়, কাজ করা বোঝাচ্ছে। তো গো, গোজ, ওয়েন্ট, গান, গোয়িং। এইভাবে আমরা ভার্বকে ভেঙে নিতে পারি। এবার আমরা একটু আগে যেটা দেখলাম অক্সিলারি ভার্বের বক্স, আর এটা হচ্ছে মেন ভার্বের বক্স। এটা হচ্ছে মেন ভার্বের বক্স। অক্সিলারি আর মেন ভার্ব দুটো মিলিয়ে আমি বলেছিলাম যে টেন্স গঠন করা হবে, গঠন করব, আমরা গঠন করতে পারবো। এবার আমরা দেখে নিব যে কেমন করে আমরা অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের সাহায্যে টেন্স তৈরি করছি। আমরা আগেই বলেছি যে আমরা 1 নম্বর নিয়মাবলী শিখছি। টেন্স 3 প্রকার হয়, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রতিটা টেন্সকে আমরা 4টি ভাগে ভেঙে নিতে পারি। একটা হচ্ছে সিম্পল বা ইনডিফিনিট, 2 নম্বর হচ্ছে কন্টিনিউয়াস, 3 নম্বর হচ্ছে পারফেক্ট, এবং 4 নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আমি প্রথম টেন্সের বক্সটা ডু দিয়ে তৈরি করছি। ডু দিয়ে তৈরি করার পিছনে বা ডু দিয়ে বলার পিছনে আমার অনেক বড় উদ্দেশ্য রয়েছে। ডু একটা খুব স্ট্রং ভার্ব বলা যেতে পারে। ডুকে যেমন ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি, ডুকে ঠিক তেমনি অক্সিলারি ভার্ব হিসাবেও আমরা ব্যবহার করতে পারি। তোমরা একটু কিছুক্ষণ পরেই তা দেখতে পাবে। সিম্পলে ডু ডাজ, যেটার মানে দাঁড়ায় করি। পাস্টে ডিড, যেটার মানে দাঁড়ায় করেছিলাম। ফিউচারে উইল ডু, করব। কন্টিনিউয়াসে am is are প্লাস ডুইং, মানে করছি। পাস্ট কন্টিনিউয়াসে was were প্লাস ডুইং, করছিলাম।
ফিউচার কন্টিনিউয়াসে উইল বি ডুইং, করতে থাকবো। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ প্লাস ডান, করেছি। পাস্ট পারফেক্টে হ্যাড প্লাস ডান, করেছিলাম। ফিউচার পারফেক্টে উইল হ্যাভ প্লাস ডান, করে থাকবো। পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ডুইং, করছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন ডুইং, করছিলাম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ডুইং, করতে থাকবো। এটা হচ্ছে রুল 1 টেন্সের বক্স। এরকম আমরা 4টা নিয়ম শিখব, তারপরেও অনেক কিছু শেখার আছে, কিন্তু এই 4টা রুলস আমাদের সেন্টেন্স তৈরি করতে সাহায্য করবে। আমরা একবার এই বক্সটাকে আয়ত্ত করতে পারলে আমাদের ইংলিশ খুব সহজ মনে হবে। ইংলিশ গ্রামারে ভয়টা আস্তে আস্তে কাটতে থাকবে যত তুমি এই বক্সগুলোকে প্র্যাকটিস করবে। আর আমি সম্পূর্ণ চেষ্টা করব যাতে ইংলিশ গ্রামারকে আমি আরো সহজভাবে বোঝাতে পারি। এবার আমি দেখছি যে এখানটাতে am is আর ডুইং আছে। এবার ডুইং ডু ভার্বের 4 নম্বর ফর্ম, যেটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আমি বলেছিলাম। আর এখানে দেখছি am is আর আছে। am is আর আমাদের অক্সিলারির বক্সে ছিল। ঠিক তেমন হ্যাভ হ্যাজ ডান, হ্যাভ হ্যাজ কে আমরা অক্সিলারি বক্সে দেখেছি, ডানকেও দেখেছি, কিন্তু এখানটাতে আমি এখনই তোমাদের বুঝতে সুবিধা হবে যে কেমন করে আমরা ডুকে আমি অক্সিলারিতে রিপ্রেজেন্ট করেছি, আর এখানটাতে আমি বলছি ডু মেন ভার্ব। আমি এক কাজ করছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি ডু দিয়ে ডুটাকে মিটিয়ে দিই, আমি মেন ভার্বে আরেকটা ভার্ব লিখেছিলাম যেটা হচ্ছে প্লে আর গো। আমি যদি গো দিয়ে লিখি তাহলেও কোনো ব্যাপার না। আমি সিম্পল প্রেজেন্টে ডু ডাজ লিখেছিলাম, তো এখানে গো গোজ লিখতে পারি, কারণ ডু ডাজ যে ফর্মে রয়েছে গো গোজ ঠিক সেই ফর্মে রয়েছে। পাস্টে আমি কিন্তু যেখানে ডিড এর জায়গা রিপ্লেস করে আমি ওয়েন্ট করে দিতে পারি, ফিউচারে রিপ্লেস করে উইল গো করে দিতে পারি। এবার যে তিনটা আমি রিপ্লেস করলাম এই তিনটার মিনিং নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে। ডু ডাজ ছিল করি, গো গোজ হবে যায়, কারণ গো মানে যাওয়া। ওয়েন্ট ডিড ছিল করেছিলাম, ওয়েন্ট হচ্ছে গিয়েছিলাম। উইল গো হচ্ছে যাব, উইল ডু ছিল করব। এখানে am is are কে আমরা চেঞ্জ করব না, চেঞ্জ করব ডুইং কে। ডুইং কে চেঞ্জ করে দেব গোইং। এখানে হয়ে যাবে এটার মানে যাচ্ছি। ঠিক তেমন ভাবে আমি এখানটাতেও গোইং করে দিতে পারি, এখানটাতেও মানে চেঞ্জ হয়ে যাবে যাচ্ছিলাম। ঠিক এমন ভাবে সমস্ত ডুকে ডু এর ফর্মগুলোকে রিপ্লেস করে দেওয়া যেতে পারে গো দিয়ে, সাথে সাথে মানেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু গো এর জায়গায় যদি প্লে লিখতাম তাহলেও ঠিক একই ভাবে লিখতাম, কারণ এইভাবে যদি এখানটাতে আমি এখন বসাই
প্লে প্লেস, তাহলে এটা মানে দাঁড়ায় খেলি। ঠিক তেমন ভাবে এখানে লিখতে হবে প্লেড, তাহলে এখানে হয়ে যাবে খেলেছিলাম। এখানে যদি করে দিই প্লেইং, তাহলে এখানে হয়ে যাবে খেলছিলাম। এই ছোট ছোট পার্থক্যগুলো আমাদের ধরতে হবে। খেলেছিলাম, খেলছিলাম, খেলেছিলাম এটা কমপ্লিট পাস্টে কমপ্লিট হয়ে যাওয়ার কাজ, আর খেলছিলাম পাস্টে কন্টিনিউ থাকার কাজ। এই ডিফারেন্স গুলো বুঝতে গেলে আমরা টেন্সকে খুব সহজে ধরতে পারবো। এবার আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমাদের টেন্সের বক্স আমাদের দেখা হয়ে গেল। তোমরা টেন্সের বক্সটাকে টুকে নেবে। ফার্স্টে যেটা ডু দিয়ে আমরা তৈরি করেছিলাম, ডুটা তো আমি লিখে নিয়েছি। তারপরে যেটা গো দিয়ে তৈরি করতে করতে ইনকমপ্লিট ছেড়েছিলাম, আমি চাই সেই ইনকমপ্লিটটা তোমরা কমপ্লিট করার চেষ্টা করো, সাথে প্লেটাকেও তোমরা কমপ্লিট করার চেষ্টা করো। তোমাদের যেটা করতে হবে, শুধু ডু এর ফর্মগুলোর সঙ্গে গো এর ফর্মগুলো আর প্লে এর ফর্মগুলোকে রিপ্লেস করে দিতে হবে। যেমন ডু ডাস থাকলে প্লে প্লেস, ডিড থাকতে গেলে প্লেড ওয়েন্ট, উইল ডু থাকতে গেলে উইল গো উইল প্লে, am is are doing, am is are playing, am is are going, was were playing, was were going, was were doing। ঠিক একই রকম ভাবে have has done, have has gone, have has played। এভাবে চেঞ্জ করে নিতে হবে, রিপ্লেস করে নিতে হবে, কোনো কিছু অত কঠিন নয়। এখন যদি লিখি যে আই প্লে ফুটবল,